মায়া ঘরে আছো? মায়া ওই যে গেল মা। ডাকছো না? আমার তো জ্বর আসতেছে। প্রতিদিন ওষুধ খাইতে ভুলা যাও না করছি না যে সিগারেট খাইতা না। দাও সিগারেট দাও। মানে এটা আমি কিছু খাই দিব তো। হাই রে ম্যাডাম রে তুমি ঝামেলা তুললাম। সিগারেট খাইতে মানা করছি, এগুলো খাইবা না বুঝছো? আসো শুনো না, আমি একটু ওই খালার বাড়ি থেকে আই। এখন তুমি খালার বাড়ি যাবা? ভাল লাগতেছে না, একটু ঘুরে আসি। আয়সা পড়মু। তোমার মা অগরে নাই? আয়সা পড়মু। যাই না বাবা, এটা এখন যে যাইবারে মা, তোমার মা অগরে নাই। এখন আমার শরীর অসুস্থ। আয়সা পড়মু, বেশি কথা আয়সা পড়বাই তো? হ্যাঁ আয়সা পড়মু। আচ্ছা ঠিক যাও, রাস্তাঘাট দেখে যাই। হ্যাঁ আচ্ছা টেনশন করো না। সন্ধে সন্ধে বাঁচতেছে, মেয়েটারে কইও পারলাম না। আমি অনেক সময় বলিলাম আজ যদি এখনো পর্যন্ত মায়া আইতেছে না, যে মায়াটার ফাটাফাটি আমার তো কথা ভাই কখন বাজবে, এত সময় লাগে? এই তো মানকে লোকে দয়া করা যাবে না, কথা এখনো সময় আইবো না আইবো তারা আর অল্প কতক্ষণ দেখতে লই মিয়া মায়া আওয়ার সময় হয়ে গেছে গা, বুঝুনি? একটু বই অপেক্ষা করি। ওই মিয়া ওই তো মায়া আয়া বলছে। আরে পতাত খাইতেছেন? ওই মায়া দেখি। আরে কই যাই? আরে দাঁড়া না। আরে কে রাস্তা ছাড়েন তো। আরে কই যাইতাছ? দাঁড়া না, আমরা বসরে ফোন দিতে হবে। বস কিসের বস? আমার বস তোমারে পছন্দ করে, আর তুমি কই যাইতাছ? আরে দাঁড়াও। বুঝলাম না, রাস্তার মধ্যে মেয়েটা কিভাবে আটকে কি করেন? এই মোবাইলে লাগানো, বসরে ফোন দাও। বড় ভাই আপনার কোনখান থেকে? বাকি রাখ আমি আইতাছি। আমি শান্তিশীলা সুমন আইতাছি। ধরে রাখ। আরে খারাপ, আরে আরে খারাপ। আজব তো। তোমরা দুইটা মানুষ থাকতে বেটা, বাকি গেল গেন্দা বসরে কি বসরে কি কমু? ফোন দে বেটা, ফোন দাও এখন ফোন দিয়ে আইয়া কি দাও ভাই? তো গেছুই গিয়া মিয়া আমার জবাবটা কি দেবো? শান্তি আমার পাখি কই? বস এই কি করছে জানেন? আমি আপনাদের ফোন দিতে দিতে এরা দুজনটা করে খারই তুবিল্লা রাখতো আটকাইয়া, এরা দুজনে সাইরা দিছে গেছে। আমার কোনো দোষ নাই, সব দোষ এরা দুজন। আমার চলে গেছে। ওয়ান টুর বেটাই না দিলাম। আমি শান্তিশীলা সুমন রে, আমি শান্তিশীলা সুমন। মানে শান্তি পাইতে না রে বস, কোনো চিন্তা হয় না। শান্তি পাইতে না, মানে শান্তি পাইতে না। বসের মাথার পানি দে রে, শান্তি পাইতে না। এ ভাই তোমার বাসিরা রাখো তো বিস্তারিত, তোমার কোনো জায়গায় পেলাম না। শোনো ভাই, তুই কি কলেজ থেকে আইছো? আইসি এখন আমার তো বাসা ব্যাগ দিয়ে পাঠাইছি বন্ধুরে, আমি মায়ের সাথে দেখা করতে যাবো। আরে মায়ের সাথে তুই আমি জানি ওই, তবে সাবধানে কিন্তু। ভাই তুমি তো তেন জোরে কেউ? তুই আমার নিলে কি তোর সাথে? আরে ভাই তোমার নিলে সমস্যা আছে। আরে ভাই পুরা খেলা কি আমার মন রাস্তায় না? আমি তোর প্রেমিকের সাথে কিছু কথা বলতে পারবো না? আচ্ছা ভাই আরেকদিন নেবো ভাই। হ্যাঁ আরেকদিন নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাইস। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কেউ যাতে না দেখে। তুমি নজর রাখো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। মায়া তো কইলো এখনো তো মায়ের দেখি না, গাছ বাগান আইতে। আচ্ছা দেখি গিয়ে একটা কাছে মায়া নেই, বাঁশ বাগান আইছে। ডেলি প্রতিদিন আইসা দূরতে দেখা করতে হবে, কবে যে কোন বিপদ আসে। এই সাহেব সাবধানে কিন্তু। ভাই নজর রাখেন। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাই। কোন লাগে মায়ার আসতে? মায়ার জন্য তো আমি পাগল হয়ে যাবো। এইভাবে আর কতক্ষণ মায়ের জন্য দাঁড়িয়ে থাকবো? মায়া তোমার আসার সময় হলো? তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছো। আসলে বাবা ছিল তো, বাবারে রাইখা আসতে হইলো। তুমি জানো এই জায়গায় সব বাজে পোলা মতো আড্ডা, তারপর কত রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। শুনো না, আমারে বাজে পোলা পান আটক করছিল। তো আমার একটু আগে রাস্তায় আটক করছে বকাটে পোলা পান। না এদেরকে একটা ভিজিট করতে হবে ওদের সাথে। বকাটে পোলা পান এলাকার মধ্যে বেশি বাইরে আছে, আর একটা চার্জ করতে হবে। হ্যাঁ কি করা যায়? ওদেরকে একটা ব্যবস্থা করতে হইব। তোমার শরীরটি তো অনেক সুন্দর। হ্যাঁ যত্ন করি তো তাই। তাই একটু চাও না আমার দিকে? জানো তোমার চোখে কি জাদু, একটু চাও না? এইভাবে চোখ মুজে রাখলে হবে? বলো। তোমাকে দেখতে পূর্ণিমার আলোর মতো লাগে।
তুমিও নায়কের মতো অনেক সুন্দর। আচ্ছা চলো আমরা এটা কথা বলি। কই যাবে বলো, যাওয়ার তো জায়গা নেই, ইচ্ছে করে তোমার হলে ওরাল দেই। আচ্ছা আমি খুশি তোমার। চলো আমরা এক দুজনে দেশান্তর হয়ে যাই, এই দেশে আর টাকার দরকার নেই। অনেক অনেক যাব, আমি অসুস্থ বাবারে রাইখা আসছি, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তোমার আব্বারে কম না আমার ঘর জামাই নিত গা। আমি বলতে পারবো না, তোমার বিয়ের কথা তুমি গিয়ে বলো। আমি তো বলবো না, আমি তো ডাইরেক্ট তোমার উড়াইলে এখন। তোমার বাবা হলো একটা তেরা মানুষ। আরে যেটা উনি আমার বাবা, সম্মান করে কথা বলো বুঝছো? আরে বাবা, তোমার বাবার তো আমি সম্মান দিয়ে কথা বলতেছি, কিন্তু তেরা মানুষ তো ভালো মন্দ কিছু বুঝতেছ না, তেরামি করে খালি। যেটা বুঝায় বলতেই তোমার আচ্ছা তোমার কিচ্ছু তোমার বাবা পাইছে না, তোমার মনটা দেখো তো কত সুন্দর, একটা পুরান্ত গোলাপের মতো মন। আমরা যে বুঝায় বলি একসাথে। আচ্ছা বাবা দেখলে আবার কেউ বইলা দিব বাবারে আমি জায়গা আমি না বলি। কালকে ঠিক এই টাইমে এই জায়গা না, জায়গা পরিবর্তন করবো। ওই তুমি ওই সেই বাগান বাড়িটা আছে না, হ্যাঁ। ওখানে আসবা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। আচ্ছা আমি জায়গা একটা মিষ্টি আসি দাও। জায়গা হ্যাঁ। জানো মিষ্টি আসলে পূর্ণিমার আলোর মতন তোমাকে লাগে, যেমন ফুটান্ত গোলাপটা ফুটে উঠেছে। আচ্ছা তুমি যাও, তোমারও সমস্যা হবে। এই মায়া, কল দিও একটা, আচ্ছা যাও। আমি অপেক্ষা করবো। উফ, আজও মায়াটা চলে গেল, মনটারে মানাইতে পারতেছি না। ইস কি যে করি, আমার একবারে ভালো লাগতেছে না। কি যে হইলো কি করবো বলো? জানো, আমার এক মুহূর্ত তোমাকে ছাড়া চলে না। আমি তো বুঝি, কিন্তু করবোটা কি? আমি মরতে পারি তোমার জন্য, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। যা করা দুজনেরই করতে হবে, কারণ একা করা তো সম্ভব না। তুমিও বলবা আমার বাবারে, আমিও আমার বাবারে বলবো একসাথে। আমি তোমাকে মানে একটা ইয়া লাগতেছে, মনে হয় কোনো বিপদের সংখ্যা মনে হইতেছে। আমার মনে হয় আল্লাহর উপর ভরসা, ভয় করো না, একটা না একটা কিছু হইবই, চিন্তা আমি করো না। আল্লাহকে ছাড়া কাউকে বলবেন না। কুকরা চল তো দেখি মানিক কই আছে। বস ওই দিকে, ওই দেখো দেখা যায়। কি করবো বলো, কি করবো? বাবার তো ভয় লাগে বলতে। আমি বলো বস ছাড়া ওই যে মানিক। হ্যাঁ পাখি, মানিক রে সাইজ করো। হ্যাঁ পাখি, ভাই আমার বসের ভালো করে সাইজ করো। বসের ইয়ালে তুই তাপালি করস। আরে হাত ছাড়ো, ভালো করে সাইজ করো। ভালো করে সাইজ করো। আরে ছাড়ো, হ্যাঁ পাখির আমি নিয়ে যাই। আরে ভালো করে সাইজ করো, দেও ভালো করে দাও। ভালো করে দাও। তুমি কেন আসো? সাইজ করো ভালো করে। মায়া, এই নাতি, মায়া, এই আমি আইছি, তুই ভয় পাইস না। দাদা মায়া কই? হ্যাঁ মাই আছে। মায়ের কিছু করে নাই তো? না না না, তুমি উঠো, কি হয়েছে? হ্যাঁ আমি দেখে নিব। তুমি ঠিক আছো তো? ওরা কারা আমি দেখে নিব। ওর কি অবস্থা করছে আচ্ছা তুই কি ওরা? চিনতে পারছিস? জমির আলী পোলা, আকাশ আলী পোলা, সাহেব আলী পোলা। এই আমাদের এলাকায় এত বড় মাস্তানি, সেটাকে আমি সহ্য করব? ওরে ধরেন, ওরে ডাক্তার হ্যাঁ কাছে তুই নিয়ে চিন্তা যাবো। করিস না। হ্যাঁ দাদা আসি, তুই দাদারা তো ছেড়ে দে। হ্যাঁ তুই মায়েকে নিয়ে আয়। দাদা আমি হ্যাঁ মায়াকে বাসায় যা, চাই। আমি দেখে নিব। ওকে এদের হাসপাতালে কত বড় নিতে সাহস। হবে। হ্যাঁ আমার নাতি শরীর হাত দেওয়া, হাসপাতালে আমি নিতে তোদেরকে হবে। রাখবো না। আমার তোরা চিনিস না। দাদা মায়ের বাপের লোক কথা কইতেছি। ওরা হ্যাঁ। হাসপাতালে নিতে হবে আগে। আচ্ছা তা তুমি এই দায়িত্ব নিতে হবে না, আমি নিবো। কারণ যেহেতু আমার নাতি, এরা কারা আমি দেখতে থাকবো, তখন আমার চিনবো। আর নাতি শরীর ডাকতেছে।